তাহলে বুঝে নেওয়া গেল। এইবার শুনবো মাসি বাড়ি কেন গিয়ে থাকে। আহা, ওই যে অভিশাপ, সত্যি কি মন্থরার যুক্তিতে কইকেয়ী একথা বলেছিল যে রামকে 14 বছর বনে দিতে হবে? এটা কি মন্থরার যুক্তি? না। এইবার আসল সত্যটা আমার কাছে শুনে নিন। এটা আপনাকে পেতে গেলে অনেক কাঠখড় পুড়াতে হবে, তবে ওই গ্রন্থের সন্ধান পাবেন। গভীর রাত্রিতে রাম গেলেন কইকেয়ীর ঘরে। ছোট মা, কিরে রাম, এত রাতে তুমি আমাকে বাঁচাও। কি বাঁচাবো আমি তোকে? কালকে বাবা আমাকে সিংহাসনে বসিয়ে দেবে, তুমি বলবে যেন আমাকে 14 বছরের জন্য বনবাস দেয়। পরিষ্কার শুনুন ব্যাপারটা কি। কইকেয়ী বলছে, হ্যাঁ রে রাম, আমি যদি এ কথা বলি জগতের লোক আমাকে খারাপ বলবে, আমার এই খারাপ হয়ে লাভ কি? সবাই বলবে একটা নারী জগতের কলঙ্ক, বলবে না? তাহলে এতে আমার লাভ কি? লাভ তোমার একটাই, তুমি যদি আমার এই উপকার করে দাও, আমি কথা দিচ্ছি আগত জন্মে তোমার গর্ভেই জন্মাবো। তাহলে মায়ের অভিশাপ পূর্ণ হবে আর তোমারও ইচ্ছা পূর্ণ হবে। তুমি হবে দেবকী, আমি হব কৃষ্ণ। চিন্তা করো না, তাই হবে, তোর ইচ্ছা পূর্ণ হবে। কিন্তু একটা কথা বল, একসঙ্গে আমার 18টা সন্তান যদি মরে যায় সেদিন কি হবে? তুমি পুরীতে জন্ম নেবে ইন্দ্রদ্যুম্ন রাজাস্তি গুন্ডিচা হয়ে, মায়ের অভিশাপ পূর্ণ হবে, তোমার 18টা সন্তান মরবে 18 নালা হয়ে। 18 দিন আমি পারবো না, 8 থেকে 9 দিন গিয়ে প্রতি বছর তোমার কাছে থেকে তোমায় মাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে বাৎসল্য স্নেহ আমি গ্রহণ করব, কথা দিলাম। মাসির বাড়ি গুন্ডিচা, মাসির বাড়ি। যত যাই হোক এই 8টা-9টা দিন আমি তোমার কাছেই থাকবো, শুধু তোমাকে মা বলে ডেকে তোমার ওই 18 সন্তানের মায়া ভুলাবো, কথা দিলাম। তুই আমায় একটা সত্যি কথা বলতো রাম, কি 14 বছর বনে গিয়ে কি করবি? আবার কি সংসার করবি? না গো ছোট মা, তাহলে গোপন কথা তোমাকে বলছি, কাউকে বলো না। শিব দুর্গার বিয়েতে পৌরোহিত্য করতে গেছিল ব্রহ্মা, ব্রহ্মার রতি কলসিত হয়ে পড়েছিল বালির ওপর, 60,000 বালির গায়ে লেগেছিল, তারা জন্মগ্রহণ করেছে। 60,000 বাল্যখিল্য মুনি, কথা দিয়েছি এই রামচন্দ্র অবতারে তাদেরকে আমি উদ্ধার করব। 60 বছর ধরে 14,000 মুনিকে উদ্ধার করবার জন্য 14 বছর মনে রইলেন রাম। দোষ কিন্তু কইকেয়ী নয়, রামচন্দ্র নিজেই চেয়ে নিয়েছিলেন, এই গোপন তত্ত্বটা শুনে নিলেন, যার জন্য এখন 8-9 দিন আজ গিয়ে ঢুকে পড়লো মাসির বাড়ি। আজ রাত থেকে এখন চললো সেবা, মাসির বাড়িতেই থাকবে জগন্নাথ। প্রশ্ন ছিল তো অনেকের, কেন মাসির বাড়ি যায় জগন্নাথ? জয় রাধে, সেটাও আজকে জেনে নিলাম। আর একটা কথা বলবো, আমার নিজের কথা বলে নিয়ে গৌরচন্দ্রিকা শেষ করি। আমার নিজের কথা বলবো, একটু মন দিয়ে শুনবেন। এখন অনেকেরই প্রশ্ন, আমার যে লুকস ছিল সেই চুল কোথায় গেল? আমি আসার সঙ্গে সঙ্গে বাড়ির মালিক বলছে কীর্তনিয়া কোথায়? আমি না না আপনি নয়, কীর্তনিয়া কোথায় আসছে? মানে টোটাল তো আলাদা দেখছে না। আগে দেখতো নিমাই কিংবা গৌর, আর এখন দেখছে চৈতন্য, পুরোই তো আলাদা হয়ে গেছে। তবে এই আলাদাটা অন্য কোনো কারণ নেই। গত বছর জ্যৈষ্ঠ মাসের শেষ তারিখে মা
প্রকট হয়েছিলেন। 22 বছর ক্যান্সার নিয়ে বেঁচেছিলেন, শুধু কৃষ্ণ নাম করে প্রত্যেক দিন 1 লক্ষ হরিনাম করতেন। যার পরমায়ু ডাক্তার নির্ধারণ করেছিলেন 60 দিন, 22 বছর কাটিয়ে গত জ্যৈষ্ঠী মাস, গত বছরের জ্যৈষ্ঠী মাসে বিদায় নিলেন, তিরোধান গেল। কিন্তু মা যাবার ঠিক 1 সপ্তাহ আগে সবাইকে ডেকে বললেন, আমি চলে গেলে আমার গৌরকে যেন কেউ নেড়া করো না। মাতৃ আজ্ঞা, নেড়া হতে পারলাম না। এই কদিন আগে গেল মায়ের বাৎসরিক ক্রিয়া। বাৎসরিক মানে বোঝেন তো, যেটাকে বলে কালা অশৌচ। যদিও বৈষ্ণবদের অশৌচ হয় না, তবু ওই কি বলবো, লোকাচার কুলাচার গ্রামে থাকতে গেলে মানতে হবে, মানে তাদের তো ভুরি ভোজ্য দিতে হবে। যাই হোক, সেটা পালন করলাম। রাধাকুণ্ড থেকে গুরুদেব আদেশ করলেন, সবার আগে তোমার একটাই কাজ, মস্তক মুন্ডন করো। তাহলে আগেরটা ছিল মায়ের আজ্ঞা, মস্তক মুন্ডন করা যাবে না। মা চলে গেলেন, 1 বছর কেটে গেল, পরিবর্তন হয়ে গেল। গুরু আজ্ঞা পালন করলাম, মস্তক মুন্ডন করে দিলাম। যারা জানতে চাইছেন, বিশেষ করে অনেকেরই প্রশ্ন হবে আমাকে এই রূপে দেখলে, প্রায় না হলেও 30 বছর পর, এটা এই অবস্থায় আমাকে যারা দেখছেন ইউটিউবে, যারা আমার এই লীলা শুনবেন, তাদের কাছে অনুরোধ করছি, অন্য কিছু বিভ্রান্ত হবেন না। প্রথম আদেশ ছিল মায়ের, মা মারা যাবার সময় নিষেধ করে গেছিলেন, মস্তক মুন্ডন করিনি। গুরুদেব আদেশ, আমার শিক্ষাগুরু শ্রীমৎ সদানন্দ দাস বাবাজি মহারাজ, যেনার নবদ্বীপে চৈতন্য ভাগবত সেবাশ্রম, রাধাকুণ্ডেও চৈতন্য ভাগবত সেবাশ্রম, তিনি আদেশ করলেন নেড়া হতেই হবে। এমনকি যখন আমি বলছি, বাবা কীর্তন গাই হঠাৎ করে নেড়া হয়ে যাব, বলছে তাহলে আমার সঙ্গে সম্পর্কও রাখা যাবে না। আমি আমার স্ত্রীকে এসে বললাম, কি করবো গো? বললে, দেখো গুরু আজ্ঞা বলবান, বাকি সব বাহ্য জ্ঞান। চলো, নাপিতকে ডাকলাম, টেনে দিল হুড় করে, ঝামেলা নেই, একবার ইডেন গার্ডেন করে দিল। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। হয়তো যারা বিভ্রান্ত হচ্ছিলেন তাদের এই সংশয়টা মিটে গেল তো, কারণ ঢুকেই কজন বলছে আরে এটা তো নয়, তেনার তো চুল ছিল, আমি সব বুঝতে পারছি তো আওয়াজগুলো। যারা এতদিন দেখে অভ্যস্ত ইউটিউবে আমাকে, হ্যাঁ, ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন, কোথায় চললেন? মহাপ্রভু আজকে নিত্য আনন্দ সঙ্গে নীলাচলে বিহার, আর বিহার করতে করতে কি করে? নিত্যানন্দ করি সঙ্গে অতি আনন্দিত রঙ্গে, নিত্যানন্দ করি সঙ্গে অতি আনন্দিত রঙ্গে, রথ ভাগে কতয়ে কীর্তন, রথ অগ্রে করয়ে কীর্তন, বাসুদেব ঘোষ কয়, নিতাই গৌর হরিব, আমার গৌর বড় দয়াময়। বাসুদেব ঘোষ গৌর বড় দয়াময়, হরিধ্বনি হরিধ্বনি করয়ে সঘা, হরিধ্বনি হরিধ্বনি করয় চরণ। নীলাচলে কনকাচলে ঘোরা। নীলাচলেই রইলেন মহাপ্রভু, এখানেই রেখে গৌরচন্দিকা শেষ করি, এবার লীলায় যেতে হবে। বাবা 10টা বেজে গেছে।
না না এক্ষুনি খেতে দিও না গো, খাওয়া চালু হয়ে গেছে নাকি? তাহলে কীর্তনও হয়ে গেল। এর নাম মেদিনীপুর। ইশারা হলে আর কেউ কীর্তন শুনবে না, সব হুড়ুর হয়ে উঠতে শুরু হয়ে গেছে। দেখো এবার জয় রাধে গোবিন্দ, পেট ভরলেই আনন্দ। কিন্তু একটা কথা, না না খেতে খেতে হবে প্রত্যেককে, না খেলে আমিও বাঁচবো নি তুমিও বাঁচবে না, খাক তাতে দুঃখ নেই। কিন্তু যেন মা যত ভালো জিনিস ভেতরে পাঠাও সব সকালেই মাটি হয়ে যাবে। আর এখানে যেটা দেওয়া হচ্ছে একবার ভেতরে খালি ভরে নাও, 7টা জন্ম তোমার সঙ্গে থাকবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে প্রতাপরুদ্ধকে কৃপা করলে এই রথের দিনে মহাপ্রভু রাজমুখ দর্শন করবে না বলেছিল, এমন ওষুধ দিল তাতে মহাপ্রভুই বিভোর। কেন? ভক্তি যার ভগবান তার। বিদ্যায় পাবে না, বুদ্ধিতে পাবে না, আভিজাত্যের অহংকারে পাবে না, কুলের গর্বে পাবে না। যে যত কাঁদতে পারবে সে তত তাকে বাঁধতে পারবে। প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু জয়। এখন প্রশ্ন হবে, আচ্ছা জগন্নাথের কি ঠিক ঠিকানা নেই? 9 দিন 8 দিন গিয়ে মাসির বাড়িতে বসে থাকে কেন? প্রশ্ন হবে না? মা বাবাকে ছেড়ে প্রতি বছর যেতে হবে, 1 বছরও গ্যাপ দেবে না? বলবো কিছু? একটু তেতা যুগে যেতে হবে। তেতা যুগে কোন দিন? 14 বছর রামকে বনে পাঠাতে হবে। এই যুক্তিটা দিলেন মন্থরা। কাকে? কৈকেয়ীকে, কৌশল্যাকে নয়, কৈকেয়ীকে। রাজা দশরথ বলেছিল, তুমি যেমন আমার আঙুল হাড়ার পুঁজ রক্ত মুখ দিয়ে টেনে বার করে দিয়েছো, তোমায় 2টি বর আমি ফ্রি দেবো, যেদিন খুশি চেয়ে নিও। হরি বল হরি বল। যেদিন রাম রাজা হবে তার আগের দিন মন্থরা যুক্তি নিয়ে কৈকেয়ী বললেন, না আমার ছেলে ভরত রাজা হবে, আর রামকে 14 বছর বনে পাঠাতে হবে, তাই তো? ওই সময় কৌশল্যা মা সবার বড়, কৈকেয়ীর পা দুটো ধরলেন। কৈকেয়ী, তোর ছেলে ভরত আমার রাম কেউ আলাদা নয়, তোর ভরত রাজা হোক তাতে কোনো দুঃখ নেই, তুই শুধু একটা কথা ফিরিয়ে নে, আমার রামকে 14 বছর বনে দিস। আমি তো মা, কোন মা 14 বছর একটা সন্তান হারা হয়ে থাকতে পারে বল? কৈকেয়ী দূর হয়ে যাও। কৌশল্যাকে লাথি মেরে ফেলে দিল কৈকেয়ী। তখন কৌশল্যা চোখের জল মুছতে মুছতে বললে, শোন, যদি 1 বিন্দু ভগবানকে ভালোবেসে থাকি, যদি 1 বিন্দু ধর্মের পথে মতি থাকে, আমি বলে দিচ্ছি, শোন কৈকেয়ী, আমি তো মাত্র 14 বছর কাঁদবো, তোকে 3 জন্ম কাঁদতে হবে, তোকে 3 জন্ম কাঁদতে হবে। ও কৈকেয়ী, আমি বলে দিলাম তোকে 3 জন্ম। আস্তে আস্তে কজনম বললাম? আমি তো 14 বছর কাঁদবো আর তুই কাঁদবি 3 জন্ম। কি করে? প্রথম জন্ম হবে তোর, আস্তে, প্রথম জন্ম হবে তোর দেবকী রূপে। শোন, ভগবান তোর গর্ভে জন্মাবে, কিন্তু মাতৃগর্ভে ভগবান যখন সন্তান দেয়, সন্তান জন্মানোর আগে মাতৃবক্ষে তার খাবার পাঠিয়ে দেয়, পাঠায় না মা? কিন্তু তোর বক্ষে খাবার থাকবে না, ভগবানকে দেবার মতো তোর জীবনে কিচ্ছু থাকবে না, তাই তোর নাম হবে দেবকী। ভগবানকে দেবার মতো তোর কিছু থাকবে না, নাম হবে দেবকী। এইবার দ্বিতীয় জন্ম শুনলেই ধরা পড়বে কেন মাসির বাড়ি যায়। দ্বিতীয় জন্ম হবে তোর গুন্ডিচা রূপে।
একসঙ্গে তোর 18টা সন্তান মরবে, তারা জন্ম নেবে পুরীর আগে 18 নালা হয়ে। তৃতীয় জন্ম হবে তোর সচিমা রূপে, একটা একটা করে 8টা সন্তান মরবে। ভালো করে শুনে নিন, 8টা সন্তান মারা যাবার পর নয়ে জন্মাবে বিশ্বরূপ, সেও কাছছাড়া হয়ে সন্ন্যাসী হবে। শেষ 10ম সন্তান হবে তোর নিমাই, সেও সন্ন্যাস ধর্ম অবলম্বন করবে, দেশ বিদেশে হরিনাম করবে। শোন, সেই হরিনাম যেদিন তোর কর্ণমূল দিয়ে মর্মমূলে যাবে, তোর 3 জনম উদ্ধার হবে। 3 জনম উদ্ধার হবে। এই কথা দিলাম রে, 3 জনম। ভাই আস্তে আস্তে কিছু বুঝলেন? বুঝতে পারেননি? এই হলো গোপী গীত। 1 ঘন্টার পর ঘন্টা গিয়ে গেলেও কিছু বোঝা যাবে না। একবারে নিগুড় ভক্তিরসের ভক্ত ছাড়া এ গীত বুঝবে না। জয়তি তেধি কং, তেধি যুক্ত অধিকং জন্মনা ব্রজে। যাদের ব্রজে জন্ম হয়েছে তারা কত জন্মের ভাগ্যবান ভাগ্যবতী। সায়ত ইন্দিরা, ইন্দিরা মানে লক্ষ্মী। এই গোপী প্রেম জানবার জন্য নারায়ণের সঙ্গে ঝগড়া করে একা চলে গেলেন বৃন্দাবনের বেলবনে। একা গিয়ে সাধনা করছে। যারা বৃন্দাবন বেড়াতে গেছেন নিশ্চয়ই বেলবন দর্শন করেছেন। আর বেলবনে শ্রী মন্দির, শ্রী মানে লক্ষ্মীর মন্দির আছে না? অঝোর নয়নে কাঁদছে রাজা প্রতাপরুদ্ধ। এই রথের দিন যখন মহাপ্রভু গাছে ঠেক দিয়ে বসেছে, বিশ্রাম নিচ্ছে, আবার রথ টানবে। তবু কথা অমৃত তপ্ত জীবন কবি ভিড়িতা শ্রীনন্দনন্দন শ্রী যশোদা তাই গৌর হরিব হে দামোদর হে শ্রী মাধব শ্রবণ মঙ্গল শ্রীমদাত ভূমি গিনন্তি তে ঘুরি দাজনা শ্রীনন্দনন্দন শ্রী যশোদা জীবন হে দামোদর হে শ্রী মাধব। স্বরূপ স্বরূপ কে গাইছে গান? এত মধুর স্বরে কে গাইল এই গান? শ্রবণের পথ দিয়া মরমে লাগিল গো, আকুল করিল মন প্রাণ। স্বরূপ কে? প্রভু রাজা প্রতাপরুদ্ধ। রাজার মধ্যে এত প্রেম, এত ভক্তি। ছুটে গিয়ে মহাপ্রভু রাজা প্রতাপরুদ্ধকে বুকের মধ্যে জড়িয়ে ধরলে। কৃষ্ণ প্রেম পাইয়া রাজা আনন্দে মাতিল, আনন্দে মাতিল। মহাপ্রভুর চরণ ধরি কাঁদিতে লাগিল, কাঁদিতে লাগিল। আর রথের তত্ত্ব কিছু বলবো না, এবার লীলায় যাব। রাত্রি হচ্ছে কিন্তু লীলায় যাব না, রথের তত্ত্বই থাকবো। চলো, জয় রাধে।
নিতাই গৌর হরি হরি বল। জয় রাধে। তাহলে চলুন, বাসুদেব ঘোষকায় গৌর বড় দয়াময়, হরির ধ্বনি করায় সঘন। বাসুদেব ঘোষ মহাশয় এক পাশে দাঁড়িয়ে বলে, আমার গৌর বড় দয়া মায় রে, ও আমার গৌর বড় দয়া ওই রে ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা কোথায়? নীলাচলে ছিলাম। নবদ্বীপ, নবদ্বীপ থেকে নীলাচল। এইবার চলুন একবার অন্তত নিত্য বৃন্দাবন দর্শন করে নি, নাকি? তাহলে বৃন্দাবন যাবে তো, নাকি? ইচ্ছা আছে? চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো যাই বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন, চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। শিখর বংশীবট, দ্বাদশ কানন, কেশে গায় বংশীবন, দ্বাদশ কানন। কেশি ঘাট বংশীবট, দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন। কেশি ঘাট বংশীবন, দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা, জয় জয় গোপুগণ, শ্রীদামাদি সখা, জয় ধনু বৎসগণ। শ্রীরামাদি সখা, জয় ধেনু বৎসগণ। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। ও মায়েরা, এবার তো জয় দিতে হবে, আর জয় দিলে তো হাত আর নিচে থাকবে না, তালি দিলে হবে না, স্যারেন্ডার হতে হবে। 144 কারফিউ। না না, ভগবান হাত দিয়েছে, সেবায় লাগালে ভালো, যদি না লাগাতে পারো পরে জন্মে আর হাত দেবে না। দুটো পা থাকবে, আরো দুটো পা বাড়িয়ে দেবে হাতের পরিবর্তে, তখন 4 পায়ে চলবে, কোনো চিন্তা নেই। জয় বৃষভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় জয় গোপী, জয় বৃন্দাবন মারি, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাত, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা, জয় জয় কৃষ্ণ সখা বট দ্বিজরা। জয় রাম ঘাট, জয় রোহিণী নন্দন, জয়
জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দ, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় দ্বিজ পত্নী জয় কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শিরস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, শিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম। জয় জয় পূর্ণমাসী নয়ন বিরব, জয় জয় রাসলীলা সর্বমনোরম। জয় জয় জলরস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জলরস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। শ্রীজান্ন পাদ পদ্ম করিয়া সর, শ্রীজান্ন পাদে পদ্ম করিয়া সর। হাত কন কন করছে, নাভিয়ে দাও। তোমাদের এই মেদিনীপুরের ছেলের লেখা এই ভজনটি। কে গো? ছেলেটার নামেরও একটা বৈশিষ্ট্য আছে। মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম। মায়ের দুঃখী, বাবার রাম, ছেলের নাম দুঃখী রাম। পড়ে গেল হৃদয় চৈতন্য ঠাকুরের কাছে, কৃপায় নাম পেলেন দুঃখী কৃষ্ণ দাস। পাঠিয়ে দিলেন বৃন্দাবনে। শ্রীজীব গোস্বামী চাকরি দিলেন নিকুঞ্জ মন্দির ঝাঁট দেওয়া। ঝাঁট দিতে দিতে কুড়িয়ে পেলেন রাধারানীর চরণের নূপুর। রাধারানী কৃপা করে বললেন, তুমি আমার শ্যামের আনন্দ, তোমার নাম হবে শ্যামানন্দ ঠাকুর।